প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা দেখব 2 নম্বর স্কুলে করব ইতিহাসে। আগের ক্লাসে আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, আজকে 2 নম্বর স্কুলটা ভালোভাবে কমপ্লিট করব। তো দেখো প্রশ্নপত্রগুলো কি কি বলেছে সেগুলো আমরা এক এক করে করব। প্রথমে বলেছে দেখো একের দাগে 10টা এমসিকিউ প্রশ্ন, এই পেজটায় 5টা দেওয়া আছে, পরের পেজে আরও আছে। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়েছিল 4 জন অনুচরের মধ্যে। খুতবা কথার অর্থ হচ্ছে ভাষণ দেওয়া। দাক্ষিণাত্য প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন কে? না, আলাউদ্দিন খলজি। নিকোলো কন্টি ছিলেন ইতালীয় পর্যটক এবং ভারতে মুঘল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত এবং আফগানরা। তো এটা আমরা করলাম এক্ষুনি 5টা প্রশ্ন এমসিকিউ। তারপরের পেজে চলে যাব, দেখতে পাচ্ছ তোমাদের 269 নম্বর পেজ তোমরা দেখতে পাবে। তারপরে দেখো হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিল 2 বার। সম্রাট আকবর 10 সালা ব্যবস্থা চালু করেছিলেন কত খ্রিস্টাব্দে? এখানে দেখো তোমাদের দেখতে পাবে 10 সালা ব্যবস্থা চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন কে? না, শিবাজি। তারপরে অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম কী ছিল? না, ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ তোমরা জানো মহাভারতে, যেখানে অর্জুন, যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব যেখানে বসবাস করত। মোঘল আমলে সবথেকে ছোট ঘরকে কি বলা হয়? উত্তর হবে কোঠারি। কোঠারি বলা হতো বা কুঠরি বলা হয়, যেটা থেকে কুঠি শব্দটা এসছে। ঠিক ভুল দেখো দিল্লির সুলতানদের, ঠিক ভুল এখানে দিয়েছে দেখো 4টে। দিল্লির সুলতানদের একত্রে, সুলতান শাসনকে একত্রে বলা হয় তুর্কো আফগান, এটা সঠিক বলেছে। হোজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, এটা ভুল, এটা হবে ইলতুৎমিশ। উত্তরটা হবে ইলতুৎমিশ। এখানে স্টুডেন্টের হাতের অক্ষর একটু খারাপ, তোমরা দেখে নেবে। তারপরে দেখো বেমানান শব্দটি ভারমল, ভগবন্ত দাস, রণজিৎ সিংহ, মানসিংহ। উত্তর হবে এখানে রণজিৎ সিংহ। তারপরে বলছে পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বুরহানপুর। উত্তর হবে বুরহানপুর। এরপরে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভে চলে যাব, সেখানে দেখো কি কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে খলজি বিপ্লব। খলজি বিপ্লব ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল ব্যবহার করেন কে? বাবর। এটা আগেও বলেছি, রুমি কৌশল বাবর ব্যবহার করতে, একটা প্রশ্ন দেয়। রাজা গণেশ। রাজা গণেশ কি বাংলার রাজা ছিলেন। সফাবি কি? না, ইরানের সফাবি ছিল। এরপরে দেখো আমরা 4এর দাগে চলে যাব। 4এর দাগের প্রশ্নগুলো কি বলছে। ইবন বতুতার কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে মরক্কোর অধিবাসী ছিলেন। আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা? এখানে হবে রাজা ভাষায় লেখা। চলদিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে কৃষ্ণদেব রায়ের সঙ্গে হয়েছিল। ওয়াতন কথার অর্থ হচ্ছে নিজের ভিটাকে বলা হয় ওয়াতন বা বাড়ি। এরপরে বলেছে দেখো, আচ্ছা এই প্রশ্নটা আমি দেখে বলছি তোমাদের, এই দুটো প্রশ্ন একটু ডাউট আছে, এই দুটো প্রশ্ন আমি দেখে বলছি, তোমরা যে জানো কমেন্টে লিখবে। এটা একটু সমস্যা, এটা অ্যান্সারগুলো এটা না, দুটো আলাদা উত্তর হবে, এটা ভুল। কাকে চিরাগি দিল্লি বলা হয়? সুফি সাধক, এখানে দিয়েছে দেখো সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে বলা হয় চিরাগি দিল্লি। স্যার টমাস রু কোন মুঘল আমলে সম্রাটের রাজসভায় দুধ হয়ে এসেছিলেন? না, জাহাঙ্গীরের আমলে। কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হতো? না, হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হতো। হল্যান্ড থেকে যারা এসেছিল তাদেরকে ওলন্দাজ বলা হতো। তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন, তুর্কি অভিযাত্রীরা কেন রাজিয়া বিরোধিতা করেছিলেন? এটা পাবে তোমাদের 89 পেজে পেয়ে যাবে তোমরা এখান থেকে, সয়কা বইতে। পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয় কাদের, কত সালে? 1526 খ্রিস্টাব্দে, এটা তোমরা পারবে। দাক্ষিণাত্য অভিযোজন ঔরঙ্গজেবের উদ্দেশ্য, এটা 123 নম্বর পেজে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এরপরে আমরা দেখব যে দিল্লি হিলায় কি 123 পেজে। তারপরে আমরা দেখব দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল, এটা 143 পেজে পেয়ে যাবে তোমরা দেখবে। এবং হুন্ডি কি, এটা পাবে তোমরা 144 নম্বর পেজে। এরপরে আমরা চলে যাচ্ছি, তারপরে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো আমি দেওয়া আছে প্রত্যেকটা। প্রথম প্রশ্নটা পাবে তোমরা 90 পেজে, দ্বিতীয়টা 93 অথবাটা। 2 নম্বর দাগের উত্তরটা পাবে তোমরা, একটু চলে গেছে, 2 নম্বর উত্তরটা পাবে কত নম্বর পেজে? না, 108 নম্বর পেজে। খানোয়ার যুদ্ধ ও ঘরঘরা যুদ্ধের মধ্যে পার্থক্য, এটা তোমরা পেয়ে যাবে।
বাংলার 12 ভিয়া সম্পর্কে এটা পাবে তোমরা 121 নম্বর পেজ খুঁজলে এটা পেয়ে যাবে। তারপরে চাঁদনী চকের সম্বন্ধে এটা 144 পেজ। এবারে কুঠিগুলি, কোম্পানির কুঠি 145 পেজে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো আমরা 5 নম্বরের লং কোশ্চেনে চলে আসছি। 5 নম্বরের লং কোশ্চেনগুলো কেমন কেমন বলেছে দেখো। প্রত্যেকটা তোমরা সহায়িকাতে দেখবে, এই পেজগুলো পাবে। আমি আর সহায়িকা বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ একের দাগের উত্তরটা 89 পেজে আছে, আর এর অথবাটা 85 পেজে, 2-এর দাগেরটা 113 নম্বর পেজে, 3-এরটা হচ্ছে 137 এবং ভারতে বাণিজ্য প্রসারের সম্পর্ক এটা 138 পেজে সহায়িকা থেকে। আমি অনেক খুঁজেছি, এগুলো দেখবে তোমরা, কোনোটা যদি না পাও কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমরা। পরের দিন 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।